প্রিয় বাংলাদেশী ভাইরা ভালো আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমি সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছি। আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ 3টে আয়াতের খুবই সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই 3টে আয়াতের একটা বিশেষ ফজিলত আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশিরা মোটামুটি মুখস্থ এই 3টে আয়াত, তাই না? বাংলাদেশি ইমাম সাহেবরা ফজরের পরে পড়ায় না, ওয়াল্লাহুল্লাযী পড়ায় না ভাই? মুখস্থ আছে না সবার? তো বোঝাতে সুবিধা হবে আজকে ইনশাআল্লাহ। এই 3টা আয়াতের একটা ফজিলত আছে, ভার্চু বা ফজিলত সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু 3 মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। যে ব্যক্তি সকালবেলা 3 বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বারাআ 3 আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশর, এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক লাহু ইউসাল্লুনা লাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউম, আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয়, মাতা শাহীদা, সে শাহাদাতের মৃত্যু নসিব করবে। ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসি কানা লাকা বিতিলকা মানজিলা, আর সন্ধ্যাবেলাও যদি কেউ এভাবে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম করে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, তার জন্য একই ফজিলত রয়েছে। পড়ে সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পড়তে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার। আওয়াজ করে বলুন তো কয়বার? 3 বার। এরপরে সূরা হাশরের শেষের কয় আয়াত? এটা যদি পড়েন 2টা ফজিলত। পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে। আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না? হ্যাঁ, চাই কি চাই না? আমরা যেন এটা করি। তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আযকারি সুবাহি ওয়াল মাসা। কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে, ফজরের পরে, মাগরিবের পরে পড়ে না। এটা ঠিক করে নেবেন, এটা সকালেও পড়বেন, সন্ধ্যাবেলাও পড়বেন।